তোরা বেটা ভাই, আজ তুই কোনো মতে পাবি না তো ছাড়। মহারাজ নিবেদন ছিল এক, বলি অভয় পাইতো। রইল অভয়, নির্ভয় ক, শুনতে সবাই চাইতো। অভয় পেলাম মহারাজের, সত্যি আমি প্রীত। মন্ত্রী মশাই, গোপাল ভাইয়া দেখছি খানিক ভীত। কদিন থেকেই শুনছি বটে, বলছে অনেকেই তো একটা গাধা আর গোপালের তফাৎ যে কিছুই নেই তো। সে কি গোপাল, মন্ত্রী মশাই বলেন কি সব যাতা? না মহারাজ, রটনা সব, শুধুই অসভ্যতা। গোপালই বলুক, গাধা আর ওর তফাৎটা ঠিক কত? না মহারাজ, খুব বেশি নয়, হাতে চারেকের মতো। দেখলেন তো গোপাল কত বুদ্ধি ধরে ঘটে। তা বটে, তা বটে। সব জনাকেই জব্দ করে, তাই তো গোপাল ভাঁড়ও। যা হোক, সবাই আসুন এখন, বন্ধ দরবারও। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। রাজার মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। বেটারে বুদ্ধি না থাক, ও বেটার বুদ্ধি না থাক, মাথায় গোবর পোড়া আছে বিলক্ষণ। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো মন। মন্ত্রী বেটার থোতা মুকাজ ভোতা হলো। ওই তো গোপাল দাদু এসে গেছে। ওহ, আর পারা যায় না বাপু। সবে রাজ দরবার থেকে ফিরলাম, একটু বিশ্রাম নিতে দে না বাবা। দেখো গুলটে দাদা, আমি পাহাড়ে উঠেছি। এই বদমাশ, নাম, নেমে আয়, নেমে আয় বলছি। এই দেখো, এই তোকে পাহাড় থেকে নামিয়ে দিল। তোদের জ্বালায় বিশ্রাম নেওয়ার হবে না দেখছি। ওসব বিশ্রাম বিশ্রাম তুমি পরে নিও দাদু, এখন শুধু গল্প। আবার গল্প? ওরে বাবা, অত গল্প পাই কোথায় বল দেখিনি? হ্যাঁ, ওসব শুনছি না, বলতেই হবে। ও, বলতেই হবে। ঠিক আছে, বলতেই যখন হবে তখন বলি। শোন, হ্যাঁ, মন দিয়ে শোন। হ্যাঁ, একদিন মন্ত্রী মশাই রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন, রাজামশাই, যাত্রাপালার সব আয়োজন শেষ। তা বেশ, তা বেশ, কিসের যেন হচ্ছে পালা এইবারে উৎসবে? আগে এবার কৃষ্ণ রাধার মানভঞ্জন হবে। ঢেড়া তবে দিন পিটিয়ে যাত্রাপালার জন্য। সে কাজটাও অনেক আগেই হয়েছে সম্পূর্ণ। বাবা 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 বাবা, সাধু সাধু, আসুন এবার তবে। হ্যাঁ মহারাজ, আসরেতেই আবার দেখা হবে। একটা ব্যাপার মহারাজের পড়লো নজর নাকি? কোন ব্যাপারে মন্ত্রী মশাই, খুলেই বলুন তা কি? যাত্রা শুনে ভেরো গোপাল কেমন আছে বিভোর? তা দেখেছি, কিন্তু পালা শেষ করতে হয়ে যাবে কি ভোর? ভোর না হলেও রাজামশাই একটু দেরি হবে। ঘুম পেয়েছে আপনি দেখুন, এলাম আমি তবে। পালাটা মন্দ হলো না, কিন্তু কিন্তু এই মাঝরাতে গিয়ে
গিন্নির কাঁচা ঘুমটা ভাঙাই কেমন করে? হ্যাঁ, না থাক, আজ বরং বরং রাজার অতিথি নিবাসেই শুয়ে পড়ি। হ্যাঁ, না, এবার বরং বাড়ি যাই। ওখানে গিয়ে আরেক প্রস্ত ঘুম লাগালেই শরীরটা একেবারে চাঙা হয়ে যাবে। না, কি হে গোপাল, এত প্রাতে হলোটা কি আজ? কারণটা যাত্রার হে মহারাজ, পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। কারণটা তারই। বেশ বেশ, ঠিক আছে, এসো বেলা হলে। তাই হবে মহারাজ, যাই তবে চলে। আহা, হোঁচটকে গেলেন পড়ে, লাগলো মহারাজ? আর কখনো হয়নি এমন, কি যে হলো আজ। প্রহরী, প্রহরী! আদেশ করুন মন্ত্রী মশাই, হুকুম তামিল করি। রাজামশাই গেছেন পড়ে, বদ্যি আনো ডেকে। এই এক্ষুনি যাচ্ছি। ভগবান ছাই, অদৃষ্টে কি যে লেখে। একটুখানি ধৈর্য ধরুন, বসুন চুপটি করে। ধৈর্য ধরা সহজ ব্যাপার, ব্যথাতে যাই মরি। ও দেখি দেখি রাজামশাই, করুন খানিক হাতও। এ হে 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 হে, ভেঙেই গেছে একটা গোটা দাঁতও। সেবন করুন ভেষজ খানি, কমবে ব্যথা তরা। ব্যথা না হয় কমবে, তবে লাগবে কি দাঁত জোড়া? ভাঙা দাঁতের জোড়া লাগায় এমন ভেষজ নেই তো। মুখ দেখে যার হলো এমন, দেখছি দায়ী সেই তো। মন্ত্রীমশাই, আনুন খুঁজে, কোন অনামুখ, কে সে? আগে আগে অনেক অনামুকই বাস করে এই দেশে। কেমন করে বলবো আমি, কোনছে বদনখানি? থামুন থামুন, হচ্ছে মনে, আমি কেবল জানি। কি হে গোপাল, এত প্রাতে? পালা শেষে কাল রাতে যাইনি তো বাড়ি, অতিথি নিবাসে ছিলাম। এসো বেলা হলে। তাই হবে মহারাজ। নামটা শুধু ব্যক্ত করুন, পাঠাই প্রহরীকে, বেঁধে নিয়ে আসুক গিয়ে সেই অনামুকটাকে। সে অনামুখ আর কে হবে? গোপাল, মন্ত্রী গোপাল, তাকেই গিয়ে আনুন বেঁধে, চড়বে শুলে কাল। এইবার বেটা ভাঁড়ের পতুই কুল পাবি না কেঁদে। প্রহরী, প্রহরী! এক্ষুনি যাও, গোপালকে আজ সভায় আনো বেঁধে। এক্ষুনি যাই। আমায় গিয়ে আনলো বেঁধে, কি বা আমার দোষ? চুপ করে থাক জল ঢোড়া সাপ, করিস নে ফস ফস। আজ সকালেই তোমার অমন চন্দ্র বদন দেখে একখানা দাঁত বেরিয়ে গেছে রাজার মুখের থেকে। তোমার তরেই দুর্ঘটনা, শাস্তি তোমার খুলে। প্রস্তুতি নাও, কালই তোমায় চড়তে হবে শুলে। কিন্তু রাজন, এসব কারণ লেখা তো নেই শাস্ত্রে। আস্তে আস্তে সভাকবি মশাই, কথা বলুন আস্তে। রাজার আদেশ শাস্ত্র সেটাই, আমরা সবাই জানি। এই ব্যাপারে কি অভিমত বলুন তো বিজ্ঞানী? বটে বটে, কি অভিমত জানাই বলুন। সব তো দিলেন বলে, দাঁত উঠেছে ভাঙার তরে।
তবে তেমন হলে তেমন হলে আমার এ দাঁত লাগবে কি আর জোড়া? সেই কথাটাই এতক্ষণ বলছি আগাগোড়া। ছোটবেলায় দাঁত ভাঙলে জানি আবার ওঠে। আজ্ঞে হুজুর, গাছে কুড়ি এলে তবেই না ফুল ফোটে। তোমার কথার মুন্ডু মাথা যায় না কিছুই বোঝা। সোজা, ভীষণ সোজা। ফকলা জায়গায় একটা নকল দাঁত লাগিয়ে নিলে। আমার রাজ্যে আসল সবাই, নকল কোথায় পেলি? না না, আমি কোনো কথা শুনবো না আজকাল। আজ বাদে কাল চড়বে শুলে, মরবে গোপাল ভাঁড়ো। মহারাজের হুকুম আমি নিচ্ছি মাথা পেতে, কালকে না হয় চড়ব শুলে। কিন্তু যেতে যেতে একটা ছোট নিবেদন আজ মহারাজ আপনার কাছে। ঠিক আছে, বলার যদি থাকে কিছু এই বেলা নাও বলি। সে তো ঠিকই, আজকে বাদে কাল তো যাব চলে। সকাল বেলায় আমার এমুখ দেখেছিলেন ঠিকই। যা বলবা তাড়াতাড়ি এবার বলো দেখি। মহারাজের আদেশ কি আর অমান্য করা যায়? ঘরেতে তোর কটা মাথা, পাজি হত ছড়া। আমার এমুখ দেখেই রাজার দাঁতটা গেছে খুলে। মানছি এটা ঘোর অপরাধ, চড়বো না হয় শুলে। দাঁতের ব্যথায় বেশি কথা হইতে নারী আজকে। মিথ্যে কেন বিলম্বিত করছো সভার কাজকে? আমায় দেখে ক্ষতি হবে চাই না আমি কারো। আমিও আজ সকাল বেলায় মুখ দেখি আপনারও। এ মুখ দেখে মহারাজের দাঁতটা গেছে খুলে, প্রাণটা যাবে ও মুখ দেখে উঠেছিলাম বলে। ব্যথা যাবে কদিন পরে, আসবে ফিরে সুখও। প্রাণ গেলে আর আসবে না আর এমন অনামুখ। তা তো ঠিকই, গোপাল আমার চক্ষু দিল খুলে। ঠিক আছে, এক শর্তে আমার আদেশ নিলাম আমি তুলে। রাজা মশাই শর্ত বলুন, চলবো মেনে তারে। কাল থেকে আর অমুক যেন দেখি না দরবারে। প্রহরীগণ বাঁধন খোলো, গোপালকে দাও ছেড়ে। ধন্য মহারাজা, আমি মুক্ত হতে পেরে। আদেশ মেনে এখন আমি নিচ্ছি বিদায় তবে। মহারাজের যেমন কথা তেমনই কাজ হবে। সব লোকে কয়ে গোপাল কি ভাঁড় দরবারে। আহা সব লোকে কয় গোপাল কি ভাঁড় দরবারে। গোপাল বলে ভাঁড়ের কি রূপ। বাবা, গোপাল বলে ভাঁড়ের কি রূপ আছে কেষ্ট নগরে। দেখতে হলে আসুন চলে রাজার দরবারে। যাক বাবা, খুব বেঁচে গেছি। কিন্তু রাজ দরবারে না গিয়ে থাকবো কি করে? উপায় কিছু একটা বের করতেই হবে। কি করা যায়, কি করা যায়? হয়েছে হয়েছে, দেখি দেখি কোন বেটা কাল আমার দরবারে যাওয়া আটকায়। আহ, আসনটা ফাঁকা পড়ে নেই কোনো শব্দ। এতদিনে বেটা ভাঁড় হলো ঠিকই জব্দ। মন্ত্রী, এ সভা থেকে চাঁদ কত দূরে? উত্তর দিতে পারি যদি আসি ঘুরে। বিজ্ঞানী, কেন জানি মনে লাগে ধাঁধা। আমার টপিকস হলে উত্তর বাধা। কেন সদা বেঁকে বসে রাহু আর শনি? জবাব জ্যোতিষী দেবে, আমি বিজ্ঞানী। সভাকবি, আকাশেতে কত তারা আছে? উত্তর পাওয়া যাবে গোপালের কাছে। আমার এসব প্রশ্নগুলো
জবাব দেবে আর কি? বৃথাই আমি তাড়িয়ে দিলাম দরবারের ভাঁড়কে। শুনুন শুনুন সবে, বলে রাখি আজ এই রে, খেপে গেছে দেখি মহারাজ। প্রণাম সকল সুধীজন, প্রণাম মহারাজ। পিছন ফিরে সভায় আসে কার এহেন কাজ? এ কাজ করার একজনই তো আছেন নবদ্বীপে। ধরে আনুন লোকটাকে, আজ মারবো গলা টিপে। রাজার কাছে পিছন ফিরে আসতে কি কেউ পারে? কেউ না পারুক, পারে এসব শ্রীযুক্ত গোপাল ভাঁড়ে। বলেন কি সব? গোপালকে তো মুখ দেখানোই বারণ। আগে পিছন ফিরে আসার এটাই আসল কারণ। মুখ দেখানো বারণ ঠিকই, পিছন তো নেই শর্তে। সত্যি গোপাল, তোমার জুড়ি মেলা কঠিন মর্তে। কেমন করে বাঁচবো আমি এই সভাকে ভুলে? আচ্ছা আচ্ছা, আমার শর্ত আমি নিচ্ছি এখন তুলে। পিছন নাড়া বন্ধ করে সামনে তাকাও তবে। চিরকালই মহারাজের জয় জয়কার হবে। সকল সভাসদকে বলি, আর কোনো নেই ভয়। একসাথে সব বলুন এখন, মহারাজের জয়। দেখলি তো, বুদ্ধি থাকলে কঠিন সমস্যারও কত সহজ সমাধান হয়। হ্যাঁ গোপাল দাদু, কথামালায় পড়েছি, বুদ্ধি যার বল তার। একদম ঠিক কথা। বুদ্ধি যা বল তা। ঠিক আছে, গল্প তো হলো, এবার তোরা আয়, আমি খানিক বিশ্রাম নিয়ে নি। ঠিক আছে গোপাল দাদু, এই চল সবাই। যাক, রান্না বান্না মোটামুটি শেষ, শুধু মাংসটা হয়ে গেলেই সব পাত করে খেতে বসে যাবো ক্ষণ। কিন্তু মাংস হতে এখনো ঢের সময় লাগবে, ততক্ষণ কি করব? তোরা একটু খেলাধুলা কর, ততক্ষণ আমি একটু জিরিয়ে নিই। তোমার জিরিয়ে নেওয়া মানে তো তোমার নাক ডেকে ঘুমোনো। না না, এখন ঘুমোতে হবে না। তাহলে আমি কি করব তোরাই বলে দে। তুমি এখন আমাদের একটা গল্প বলো। তুই যে আমার থেকেও বড় শেয়ানা রে, বেশ কায়দা করে গল্পটা আমার ঘাড়ে চাপিয়ে দিলি। এবার গল্প বলো। গুলটে, পুচকে, তোরা এদিকে আয়, গোপাল দাদু গল্প বলবে, তাড়াতাড়ি আয়। আমি তো রোজই তোদের একটা করে গল্প বলি, আজও একটা গল্প বলবো, কিন্তু তার আগে একটা প্রশ্ন করব, যে দেখি কে সঠিক উত্তর দিতে পারে। বলো বলো। বেশ, বলতো দেখি পৃথিবীর আয়তন কত? হ্যাঁ, এই কি রকম প্রশ্ন? এ খুব শক্ত প্রশ্ন, খুব বড় জানি, কিন্তু মাপ বলতে পারবো না। তুমি জানো গোপাল দাদু? জানি মানে আলবাত জানি। সেই গল্পটাই এবার তোদের বলছি, শোন তবে। জাহাপনার কি শরীর ঠিক নেই? কিছু জিজ্ঞাসা করলে উজির? বলছিলাম, আপনার কি শরীর খারাপ? মানে মাথায় কিছু? আমস, তুমি বলতে চাও আমার মাথা খারাপ হয়েছে? বদতমিজ। না হুজুর, মানে তা ঠিক নয়, মানে আপনার মাথায় ব্যথা হচ্ছে কিনা সেইটাই জানতে চাইছিলাম। না 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 না, সেসব কিছুই নয়। আমার মাথায় একটা দারুণ মতলব এসেছে। মতলব? কি মতলব জাহাপনা? একদম জবরদস্ত মতলব। এবার আমি মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করব। হ্যাঁ, মহারাজ কৃষ্ণচন্দ্রকে জব্দ করবেন? কেন জাহাপনা? আমার খেয়াল, আমার যা খুশি আমি তাই করব, তুমি বাধা দেওয়ার কি? না 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 না, আমি বাধা দিইনি জাহাপনা, আমি বাধা দিইনি। ঠিকই তো, জব্দ করাই উচিত। हम खुश हुए
এবার শোনো, তুমি আজই মহারাজ কৃষ্ণচন্দ্রকে একটা চিঠি পাঠাও। জো হুকুম জাহাপানা। চললে কোথায়? না মানে চিঠি লিখতে। কি লিখবে? কি লিখবো? আহম্মক! শোনো, হ্যাঁ, সেইটাই তো আমি জানতে চাইছিলাম। আমাকে বাঁচা, আমি বলতে চাই না। ওরে বাবারে, কি বিপদ হলো, মরে গেলাম রে। কি ব্যাপার মন্ত্রী মশাই, 3 দিন হয়ে গেল দরবারে মহারাজের দেখা নেই। এরকম তো হয় না। একবার ওনাকে নিয়ে আসুন না, ওনাকে ছাড়া আমার একদম ভাল লাগে না, আমার কান্না পায়। ন্যাকা রাজ্যতীষী মশাই, খোঁড়াকে যেমন খোঁড়া বলতে নেই, ন্যাকাকেও তেমনি ন্যাকা বলতে নেই, জানেন না? দুষ্টু। থামো তো, কি হলো মন্ত্রী মশাই, কিছু বলছেন না যে? মনে হয় মহারাজের শরীর খারাপ। কেন? 3 দিন ঘর বন্ধ করে শুধুই কাঁদছেন আর বলছেন আমি মরতে চাই না। বলেন কি মন্ত্রী মশাই, এ তো জটিল রোগ। নির্ঘাত মহারাজের পিত্ত মাথায় উঠেছে, অথবা স্নায়ু দুর্বল, কিছুই বলা যায় না। আপনি একবার গিয়ে দেখুন রাজবৈদ্য মশাই, আর দেরি করা উচিত হবে না। ঠিক, আমি এক্ষুনি যাচ্ছি। মনে হচ্ছে বেশ জটিল অসুখ। নারী দেখে আর কি হবে? হ্যাঁ, আমার সব যাত্রায় যাওয়ার জন্য প্রস্তুত হন। আমি কি করবো গো? কে আমাকে বাঁচাবে গো? রাজবৈদ্য মশাই, কি বুঝলেন? বেশ গভীর রোগ, সারতে সময় লাগবে। থামুন, আপনি রাজবৈদ্য না অন্য কিছু? এতক্ষণ আমার হাত ধরে টানা হেঁচড়া করে এই বুঝলেন? যত সব অপদার্থের দল, দেব সব কটাকে দূর করে। মহারাজ আর কাঁদবেন না, বুঝতে পারছি আপনার শরীর খারাপ। থামো, শরীর আমার ভালোই আছে। তাহলে যাও, সবাই যাও, আমি আসছি। যাও। যে আজ্ঞে। কি উজির, মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে কোনো উত্তর এলো? না জাহাপানা, এখনো কোনো উত্তর আসেনি। আর আসবেও না। 1 সপ্তাহ সময় দিয়েছিলাম, আজ 4 দিন সম্পূর্ণ হতে চলেছে, আর 3 দিন বাকি। তারপরেই থামো, হেসো না। চিন্তার ব্যাপার, খুবই চিন্তার ব্যাপার। যত সব উদ্ভট প্রশ্ন। মহারাজের তবে বড়ই বিপদ। কি হবে এর সমাধান? টেনে ধরুন মন্ত্রীর কান। মন্ত্রী? আচ্ছা মন্ত্রী, বলতে পারো আমার মাথায় কটা চুল? কেন মহারাজ, উকুনের উপদ্রব? আরে না। তবে কি চুলে পাক ধরেছে? কলপের ব্যবস্থা করি। আহাম্মক! আমি সেবক। আমার কটা মাথা বলতে পারো? একটা মহারাজ। থাকবে না, এটাও থাকবে না। আর আমার সাথে তোমাদের গুলোও যাবে। সে কি মহারাজ?
কি এমন সমস্যা হলো মহারাজ? আমাকে আর বিরক্ত করো না তো, চুপ করো চুপ করো। মহারাজ এখন কারোর সাথে কথা বলবেন না, তুমি যাও গোপাল। কেন মন্ত্রী মশাই, মহারাজের কি শরীর খারাপ? এখন বিরক্ত করো না গোপাল, দুশ্চিন্তায় আমার মাথাটা ঘুরছে। আচ্ছা মহারাজ, ওই কোন দিক থেকে কোন দিকে ঘুরছে মহারাজ? গোপাল, এটা ভাড়ামির সময় নয়, আমি এখন গভীর চিন্তা করছি। কেন চিন্তা করবেন মহারাজ? আমরা মানে আমি থাকতে আপনি কেন কষ্ট করে ভাবছেন মহারাজ? ভাবছি কি আর সাধে গোপাল, আমার আমার প্রাণ যে বিপন্ন। কার হাতে মহারাজ? রানীমার? বললাম না, এটা মস্করার সময় নয়। এটাই তো সবচেয়ে বড় মস্করা মহারাজ। মস্করার কিবা দিন কিবা রাত? হ্যাঁ না, মহারাজ দেখছি কিছুতেই হাসছেন না। ব্যাপারটা বেশ গুরুতর মনে হচ্ছে। গোপাল, ভাড়ামি ছাড়া কি তুমি আর কিছুই জানো না? আমার কাজ ভাড়ামো, আমি সেটা ভালোই জানি, কিন্তু আপনার কাজ রাজামশাইকে পরামর্শ দিয়ে সব রকম মুশকিল থেকে মুক্ত করা, অথচ সেটাই আপনি পারেন না, তাই সেটাও আমাকেই করতে হবে। ও, তাহলে তুমি বলতে চাও আজকের বিপদ থেকেও তুমি আমাকে উদ্ধার করতে পারবে? আগে মহারাজ, আপনার বলতে যেটুকু সময় লাগবে সেটুকুই দেরি হবে মহারাজ। বটে, বেশ। মন্ত্রী, নবাবের ফরমানটা একবার শোনান তো। নবাব আদেশ দিয়েছেন 1 সপ্তাহের মধ্যে সমগ্র পৃথিবীর আয়তন মাপজোপ করে তাকে বুঝিয়ে দিতে হবে, মাপ যাতে একদম নির্ভুল হয়। কি হে গোপাল, মাথায় ঢুকলো কিছু? ঢুকেছে মন্ত্রী মশাই, এবং সমাধানও সাথে সাথেই বেরিয়ে এসেছে মন্ত্রী মশাই। তাই নাকি? এরই মধ্যে সমাধানও বার করে ফেললে? হ্যাঁ মহারাজ, এ তো খুব সামান্য একটা ব্যাপার। এটা ভুলে যেও না, হাতে আর মাত্র 2 দিন সময় আছে। এর মধ্যে সমগ্র পৃথিবীর আয়তন মাপতে হবে। এর জন্য 2 দিন সময় অনেক বেশি মহারাজ। পৃথিবীর আয়তন মাপতে আমার 2 দণ্ড সময় লাগবে। মহারাজ, গোপালের মাথার দাম কিছু মাত্রই নেই বললেই চলে, কিন্তু আপনার মাথাটা তো যথেষ্ট দামি মহারাজ। ওর মাথাটা যায় যাক, কিন্তু তার সাথে আপনার মুন্ডুটাও মানে মানে মাথাটাও যদি নবাব ঘাচাই করে দেয়। দুঃখ করো না মন্ত্রী, দুঃখ করো না। আমার মাথা যাওয়ার উপক্রম হলে আমি আগে তোমার মাথাটা কুচ করে কেটে উড়িয়ে দেব। আপনি কালই আমাকে নবাবের কাছে যাওয়ার ব্যবস্থা করে দিন মহারাজ। বেশ, কিন্তু এই গুরুতর কাজ সম্পূর্ণ করতে তোমার কি কি প্রয়োজন তা তো বললে না। বেশি কিছুই চাই না মহারাজ, আপনি মন্ত্রী মশাইকে বলে দিন যাতে উনি আমার জন্য কটা 25টা গরুর গাড়ির বন্দোবস্ত করেন। 25টা গরুর গাড়ি? 25টা গরুর গাড়ি? তোমার কি মাথা খারাপ হলো? আগে না মহারাজ, শুধু তাই নয়, এর সঙ্গে চাই ওই 25টা গরুর গাড়ি ভর্তি রেশম আর কার্পাস সুতো। এইটুকু পেলেই আমি একদম ঠিকঠাক ভাবে পৃথিবীর সমগ্র আয়তন নবাব বাহাদুরকে জলের মতো সহজ করে বুঝিয়ে দেব মহারাজ। এর সাথে পৃথিবীর আয়তনের সম্পর্ক কি? আছে মহারাজ, আছে, খুবই নিবিড় সম্পর্ক আছে। ওটা আমি নবাবকে বুঝিয়ে ফিরে আসব, তখন আপনিও বুঝতে পারবেন এই গোপালের কেরামতি। বেশ মন্ত্রী, আজই সমস্ত জোগাড় করে দাও। যে আজ্ঞে মহারাজ।
বেটা আমাদের সবার ঘুম ভাঙিয়ে এখন সদল বলে বসে ঘুম দিচ্ছে। দেওয়াচ্ছে ঘুম তোমার, দাঁড়া। নবাবের জয় হোক, নবাবের জয় হোক। কি হয়েছে? এটাকে চেনা চেনা লাগছে। আগে আমি গোপাল হুজুর, মহারাজ কৃষ্ণচন্দ্র আমাকে পাঠিয়েছেন হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহুত আচ্ছা। তা তুমি কি ভূতাত্ত্বিক না জ্যোতির্বিদ? আজ্ঞে জাহাপনা, আমি ও দুটোর একটিও নই, আমি বুদ্ধিবিদ। মানে আপনি বুঝতে পারেননি দেখে অবাক হলাম। নবাব বাহাদুর নিশ্চয়ই বুঝেছেন। হ্যাঁ, তা মানে হ্যাঁ 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 হ্যাঁ, বুঝেছি বই কি, বুঝেছি, বুদ্ধিবিদ। তা তুমি কি আমার প্রশ্নের উত্তর নিয়ে এসেছো? মাপযোগ কি সম্পূর্ণ হয়েছে? হয়েছে হুজুর, তবে সেটা সঠিকভাবে বুঝে নিতে আপনাকে একটু আমার সাথে বাইরে আসতে হবে যে। বেশ, চলো। কি ব্যাপার, এত গরুর গাড়ি, এত সব সুতো, এসব কিসের জন্যে? আগে জাহাপনা, এই প্রথম 14টি গাড়িতে যে পরিমাণ সুতো আছে তাই হচ্ছে পৃথিবীর দৈর্ঘ্য জানা, আর বাকি 11টি গাড়ির সুতো হলো পৃথিবীর প্রস্থের সমান। এটাই হচ্ছে একমাত্র নির্ভুল মাপ জাহাপনা। কিন্তু যদি এই মাপটা নির্ভুল না হয়, প্রমাণ কি? আপনি মিলিয়ে দেখলেই প্রমাণ পাবেন হুজুর। সব থেকে ভালো হয় আপনি নিজে দাঁড়িয়ে থেকে সব ঠিকঠাক মাপিয়ে নিন। হ্যাঁ, আমি মানে হ্যাঁ 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 হ্যাঁ। হুজুর, এই দেখুন, এই গোলাটা হাতে করে দেখুন কত ভারী, আর এর দৈর্ঘ্যটাও মাপুন, তাহলেই বুঝতে পারবেন এই রকম গোলা ভর্তি 25 গাড়ি সুতো। বেশক বেশক, ঠিক 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 ঠিক। এবার তুমি যেতে পারো, আমি পরে মেপে দেখে নেবো। হ্যাঁ, কিন্তু হুজুর, এই অসাধ্য সাধন করার পর আমার তো কিছু পুরস্কার প্রাপ্য, আর তাছাড়া সবাই আপনার দানের এত প্রশংসা করে। এই কে আছিস? ওকে এখনই 1000 মোহর দিয়ে বিদায় কর। নবাবের জয় হোক, নবাবের জয় হোক। এবার বোঝ বেটা, কত ধানে কত চাল। সাবাস গোপাল, সাবাস, তোমার সত্যি জবাব নেই। আমি যদি নবাবের অন্ধকার মুখটা একবার দেখতে পেতাম। আগে মহারাজ, ওই ঠিক দেখার মতো নয় মহারাজ, উনি একে ঠকেছেন, তাই 1000 মোহরের শোক। তা যা বলেছ, তুই আজ আমার প্রাণ বাঁচালে। সত্যি সত্যি, আমি তোমাকে আরো 100 মোহর পুরস্কার দিচ্ছি। মহারাজের প্রাণের মূল্য মাত্র 100 মোহর মহারাজ। গোপাল, জয় হোক, জয় হোক মহারাজে। পৃথিবীর আয়তনটা তাহলে তোরা বুঝতে পারলি তো? এই মাংসটাও হয়ে গেছে মনে হচ্ছে, বুঝলি? দারুণ গন্ধ বেরিয়েছে। চ চ চ, এবার তাড়াতাড়ি খেয়ে নি সবাই মিলে। চল 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 চল। কি রে পুচকে, কোথায় চললি হনন করে? গুলি খেলবি? আর আজ নতুন নতুন গুলি কিনেছি, এই দেখ। না গুলটে দা, এখন আর খেলবো না। কেন রে, কি এমন রাজকার্য আছে তোদের যে দুদণ্ড গুলি খেলতে পারবি না? আমরা এখন গল্প শুনতে যাচ্ছি। গল্প শুনতে? কার কাছে রে? গোপাল দাদুর কাছে। তোমরাও চলো না গুলটে দা, অনেক মজা হবে। চল ভাই, তাড়াতাড়ি চল। যাবি নাকি গুলটে? গোপাল দাদুর কাছে? গোপাল দাদু খুব মজার লোক, অনেক অনেক গল্প জানে। তুই কি করে জানলি? বাবা বলেছে গোপাল দাদুর ঝুলিতে নাকি অনেক অনেক গল্প আছে। শুধু তাই নয়, উনি নাকি খুব মজার মজার কথাও বলেন। তাহলে আমরা এখানে গুলি দিয়ে বসে আছি কেন? চল চল, তাড়াতাড়ি চল, গল্প বুঝি শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া, আমিও যাবো। দাদু দাদু, আমরা এসে গেছি, এবার গল্প বলো। বস বস সবাই। এবার শুরু করো দাদু। আচ্ছা শোন, অনেকদিন আগের কথা, বুঝলি? আমি তখন মহারাজ কৃষ্ণচন্দ্রের আসরে বেশ জমিয়ে বসেছি।
রোজ রাজসভায় যাই, মজার মজার কথা বলে রাজাকে খুশি করি। মহারাজও খুশি হয়ে আমাকে পুরস্কার দেয়। আমি আনন্দে নাচতে নাচতে খাই দাই আর বগল বাজাই। গল্প গল্প হ্যাঁ গল্প গল্প বলো না। আরে সেটাই তো বলছি, শোন না। আচ্ছা বলছিলাম, এইভাবেই বেশ আনন্দে কাটছিল বুঝলি। একদিন হলো কি, মুখে মারলি, মুখে মুখ মুখ এই যে মুখে এই মুখে। না মহারাজ, এটা অন্যায়, এটা অন্যায়। ও ও আমাকে জোর করে আমার জায়গাটা কেড়ে নিতে চাইছে মহারাজ। বেটা বদমাইশ, বেটা নচ্ছার, আজ আজ তোকে মেরেই ফেলবো। কি হলো? ভগবান, এই দেখো। আরে তুমি পড়ে গেলে কি করে? ওটা গেল রে, ঘুমের ঘরে লাথি মেরে আমাকে ফেলে দিয়েছে। এই দেখো, আমি তোমাকে ছি 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 ছি। কি স্বপ্নে ছিলি রে বাবা, নিজের বউকে শুদ্ধ ধরে না। আসলে আসলে ওই হতচ্ছাড়া ভগবানটা শয়নে স্বপ্নে আমার পেছনে লেগে আছে, আমার জীবন একেবারে জিরবার করে দিচ্ছে। এই ভগবান লোকটা আবার কে? ও নামেই ভগবান, ও আসলে হচ্ছে আমার শনি, আমার কি বলে ওই রাহু। ব্যাপারটা একটু খুলেই বলো না। কি আর বলবো গিন্নি, সবই আমার অদৃষ্ট। কয়েকটা দিন মাত্র তীর্থ করতে গিয়েছিলুম, রাজসভায় ছিলুম না, আর সেই ফাঁকে একটা ভগবান কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। গতকাল রাজসভায় গিয়ে দেখি, এবার দেখুন আমাদের পাড়ার খেন্তি মাসি এমন করে হাঁটে। এবার খেমা দাও বাবা, আমার আস্তে আস্তে পেটে ফেটেই যাবে। বাবা কি সব করছো সত্যি। মহারাজ আমার একটা নিবেদন ছিল, আমিও একটা কিছু বলতে চাই। মহারাজ, আমি যখন আপনার সামনে কোনো কিছু প্রদর্শন করব, তখন আমি চাই না আমার যে অযোগ্য কোনো লোক এসে আমার অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে। কোপাল, তোমার সবেতে বাধা না দিলে কি আর চলছে না? যদি চুপচাপ নিজের জায়গায় বসতে পারো তো বসো, নইলে আজকের মতো বিদেয় হও। আমাদের কি হবে গো? কি আর হবে, আবার আর কিছু বাকি আছে? এবার ওই চাকরি খুইয়ে না খেয়ে দিন কাটাতে হবে, বুঝলে? কি সর্বনাশ! এই দেখো আবার কাঁদে। আরে দাঁড়াও না, দাম দাম না কেঁদে একটু চুপচাপ থাকো দেখি। আমাকে আমাকে একটু ভাবতে দাও। ও যদি মহারাজকে মন্ত্র পড়ে বশ করতে পারে, তাহলে আমিও ওই ওঝাগিরি করে ওর বুক তাড়িয়ে ছাড়ব। আমার নাম গোপাল ভাঁড়, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। হ্যাঁ মন্ত্রী মশাই, আর তো সহ্য করা যায় না। কি ব্যাপার বলো তো? এই কদিন আমি ছিলাম না, সেই অবসরে ভগবান আপনাদের চোখের সামনে দিয়ে ঢুকে পড়ে কি কাণ্ডটাই না করছে। আমাকে আমাকে একেবারে মহারাজের চক্ষু শুল করে দিয়েছে। কিন্তু এখানে তো আমার করার কিছুই নেই হে গোপাল। ওর গল্প তামাশা সবই অন্য ধরনের, বেশ অবাক করা। আপনাদের সব কি হলো বলুন তো মন্ত্রী মশাই? হ্যাঁ, ও তো সস্তার চটকদারি রং তামাশা করছে। না না, ওসব বুজরুকি গল্প বলে রঙ্গ তামাশা দেখিয়ে এই আমাদের মহারাজকে ঠকানো চলবে না। আর তাছাড়া গোপালও আমাদের অনেক দিনের বন্ধু, তাকে এখান থেকে কিছুতেই আমরা চলে যেতে দেব না। তোমরা আমার অবস্থাখানা বুঝতে পারছো? আমার তো মাথায় হাত।
এরকম একটা উটমুখোর জন্য আমার সংসারটাই যেতে বসেছে। এই বেটা ভগবানকে এখান থেকে সরাতেই হবে। হ্যাঁ গোপাল,